সব কালো শিবলিঙ্গ নয়। ইদানিং কিছু বোকা লোকের আবির্ভাব ঘটেছে যারা কালো কিছু দেখলেই শিবলিঙ্গ বলে মনে করে। এতকাল বলে আসছিল কাবা ঘরে শিবলিঙ্গ ছিল, এখন আবার দাবি করছে কাবা ঘর দেখতে নাকি বড় একটা শিবলিঙ্গের মতো। কাহা তো কার সহ্য করা যায়? মানুষ এত বোকা হয় কি করে? কাবা ঘরের দরজা আছে ঠিক আর সব ঘরের মতোই, ইট পাথর দিয়ে নির্মিত 4টি দেয়াল, চতুষ্কোণ গৃহ। শিবের লিঙ্গ কি চতুষ্কোণ? দরজা আছে সে লিঙ্গে? নাকি চোখে কোনো সমস্যা দেখা দিয়েছে? কাবা ঘরের রংটাও কালো নয়, ইট পাথর বালি সিমেন্টে গঠিত ঘরের যে রং হয় এ ঠিক তাই। উপরে একটা কালো কাপড়ের গিলাপ দিয়ে ঢাকা, মাঝে মাঝে সবুজ রঙের গিলাপও কাবা ঘরে ঢাকা হয়। একসময় কোনো গিলাপই ছিল না, কাবা ঘর খোলা ছিল। এইটা কি করে দেখতে শিবলিঙ্গের মতো হলো? শিব একটি ভারতীয় শব্দ, আরবি নয়, সংস্কৃত। লিঙ্গ শব্দটাও তাই। এটা কেন আরব দেশের কাবা ঘরে থাকতে যাবে? থাকার প্রশ্নই আসে না। শিক্ষা দীক্ষা নির্ভেজাল করলেই দেখা যাবে যে এইসব ফালতু দাবির আর কোনো অর্থ থাকবে না। কাবা ঘরে একসময় মূর্তি ছিল, একথার অর্থ এই নয় যে কাবা ঘর কারো মন্দির ছিল। সেকালেও আরবরা কাবার তাওয়াফ করত, হজ করত, কোরবানি করত। আল্লাহর ঘরকে তারা আল্লাহর ঘর বলেই মানত। রক্ষিত মূর্তিগুলো ছিল কল্পিত ফেরেশতাদের মূর্তি। সেকালের বিভ্রান্ত আরবরা মনে করত যে ফেরেশতারা আল্লাহর কন্যা। আল্লাহর কন্যাদের সম্মানে তারা তাদের মূর্তি বানিয়ে কাবা ঘরে রাখত। আল কোরআনে এ ব্যবস্থা নিন্দা করে বলা হয়েছে যে তারা আল্লাহর জন্য কন্যা নির্ধারণ করে রেখেছে আর নিজেদের জন্য পুত্রগুলোকে সংরক্ষণ করেছে। তারা যা বলে তা থেকে আল্লাহ পবিত্র। আল কোরআন সূরা আন-নহল আয়াত 57 দ্রষ্টব্য। যা হোক, ওইসব মূর্তির মাঝে ভারতীয় কোনো দেবদেবীর মূর্তি ছিল না, থাকার কোনো কারণও নাই। মানুষের অজ্ঞতারও একটা সীমা থাকা চাই। পথভ্রষ্ট আরবরা কতিপয় নবী রাসূলের মূর্তি ভক্তি ভরে কাবা ঘরে রেখে দিয়েছিল। সেসবের মাঝে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের মূর্তিও ছিল। তাদের হাতে ভাগ্য নির্ধারক তীর ধনুক রাখা হয়েছিল। মূর্তিগুলো ভাঙার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলেছিলেন যে কুরাইশরা কি জানতো না যে ইব্রাহিম বা ইসমাইল ভাগ্য নির্ধারক স্বরে বিশ্বাস করতেন না? তারা এক আল্লাহ বিশ্বাসী ছিলেন। যা হোক, এসব মূর্তির মাঝে ভারতীয় কোনো কালো মূর্তির ঠাঁই ছিল না, প্রশ্নই আসে না। আর একটা মূর্তি ছিল সিরীয় দেবতা হুবলের। এটা অনেক বড় মূর্তি ছিল। আরবদের তৎকালীন নেতা লুহাই গিয়েছিল বাণিজ্য উপলক্ষে সিরিয়ায়। সেখানে হুবলের মূর্তি দেখে সে নিজেকে সিরীয়দের থেকে ছোট মনে করতে লাগলো, কারণ তার নিজের নিয়ন্ত্রণে হুবলের কোনো মূর্তি ছিল না। অতঃপর তার এক সিরীয় বন্ধু তাকে হুবলের একটি মূর্তি সরবরাহ করল। মূর্তিটি নিয়ে মক্কায় ফেরার পথে দুর্ঘটনাবশত হুবলের একটি হাত ভেঙে যায়। মক্কায় ফিরে এসে লুহাই হুবলের সেই ভাঙা হাতটি সোনা দিয়ে বাঁধিয়ে দেয়। না, এটিও কোনো ভারতীয় দেবতা নয়, নিতান্তই 4 হাত পা বিশিষ্ট মানবাকৃতির একটি মূর্তি, সিরীয় মূর্তি, নাম হুবল। ইউরোপীয়রা বলে হুবাল। সংক্ষেপে এই হলো কাবা ঘরের সেই 360 মূর্তির কাহিনী। এসবের মাঝে কোনো লিঙ্গের মূর্তি ছিল না। মূর্তির মাথায় দুধ ঢালার প্রচলনও আরবে ছিল না। শিব বলে কোনো সংস্কৃত নামের দেবতার মূর্তিও ওখানে ছিল না, থাকার কথা নয়। হজরে আসওয়াদ বা কালো পাথর বলে যে বস্তুটি কাবার পাশে রক্ষিত আছে, সেটির আকারও লম্বা নয় যে লিঙ্গ বলে ভ্রম হবে। ওটার আকৃতি একটা গোলাকার চাকতির মতো। ওটির বাইরে একটি আবরণ আছে, মানুষের তৈরি। সময় সময় ওর ডিজাইন পাল্টানো হয়, মানে ওই আবরণটির ডিজাইন পাল্টানো হয়। এক সময় ওটাতে কোনো আবরণই ছিল না। মুসলমানরা পাথরটির পূজা করে না, চুম্বন করে।
কাজে অন্ধের দল ওটাকেও শিবলিঙ্গ মনে করে ভুল করছে। ডাবল ভুল, ভুলের উপর ভুল চলছেই। সুস্থ থাকুন, ভালো থাকুন সবাই, এই কামনায় ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।